Hey there, how are you all doing? I hope আপনারা সবাই অনেক ভালো আছেন and আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমরা কমন একটা ম্যাটার নিয়ে ডিসকাস করব। সবাই জিজ্ঞেস করে যে আমরা কিভাবে আমাদের স্পোকেন ইংলিশকে একটু বেশি ফ্লুয়েন্ট করতে পারি, কিভাবে আমরা একটু স্পিডে কথা বলতে পারি, নেটিভ স্পিকারদের মতো যেন আমাদের কথাগুলো হয়, তার জন্য আমরা কি করতে পারি। সো এটার জন্য অনেক ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট হচ্ছে স্পোকেন ইংলিশে কন্ট্রাক্টেড ফর্ম ইউজ করা বা রিডিউস ফর্মগুলো ইউজ করা। সো আজকে আমরা শিখবো যে আমরা কিভাবে আমাদের স্পোকেনের মধ্যে রিডিউস ফর্মগুলোকে আনতে পারি বা কন্ট্রাকশনকে আনতে পারি। So let's start the lesson, and well, this is Norjanet Meem with you guys and you're watching 1 Minute English with Meem, যেখানে আমরা শিখে থাকি স্পোকেন ইংলিশ অ্যান্ড বেসিক গ্রামার খুবই ইজিলি, খুবই ইফেক্টিভলি অ্যান্ড খুবই মজা করে। সো আর দেরি না করি and let's start the lesson today. Okay, so contractions. Contraction basically ইংরেজিতে তিন ধরনের: পজিটিভ কন্ট্রাকশন, নেগেটিভ কন্ট্রাকশন অ্যান্ড ইনফর্মাল কন্ট্রাকশন। সো আমরা আজকে ইনফর্মাল কন্ট্রাকশনের উপরেই জোর দিব। পজিটিভ আর নেগেটিভটা আমি একটু শর্টলি বলে দিই। পজিটিভ কন্ট্রাকশন হচ্ছে যেগুলো আমরা নর্মালি ইউজ করে থাকি, যেমন ইট ইজ, ইটস, ইউ আর, ইউর, উই হ্যাভ, উইভ, এই টাইপের যেগুলো আছে সেগুলো পজিটিভ কন্ট্রাকশন। অ্যান্ড নেগেটিভ কন্ট্রাকশন হচ্ছে ক্যান নট, can't, is not, isn't, may not, mayn't, এই টাইপের যেগুলো আছে, যেগুলোর সাথে নট ইউজ করি আমরা, সেগুলোই হচ্ছে নেগেটিভ কন্ট্রাকশন। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি ইনফর্মাল কন্ট্রাকশন, যেটা নিয়ে আজকে আমরা ডিসকাস করব। সো ইনফর্মাল কন্ট্রাকশন হচ্ছে লাইক এগুলো আমরা শুধুমাত্রই বলার জন্য ইউজ করি। এটা কিন্তু আমরা কখনো লিখতে পারবো না, রিটার্ন ফর্মে কখনো ইউজ করতে পারবো না, কিন্তু স্পিকিংয়ের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। নেটিভ স্পিকারও ইনফর্মাল কন্ট্রাকশনটা অনেক বেশি ইউজ করে থাকে তাদের কথার মাঝখানে। সো ইনফর্মাল কন্ট্রাকশন বেসিক্যালি কোনগুলো আজকে আমরা সেগুলো শিখে নেব, অ্যান্ড কিছু অ্যাপ্লিকেশনসও শিখে নেব। সো ডোন্ট গেট ওয়ারিড। অ্যাট ফার্স্ট আমাদের আছে ওয়ান্ট টু। সো ওয়ান্ট টুকে আমরা বলতে পারি ওয়ানা। সো আমরা যদি কোনো সেন্টেন্সে ওয়ান্ট টু ইউজ করতে চাই, ফর এক্সাম্পল আই ওয়ান্ট টু গো আউটসাইড, তাহলে আমি বলবো আই ওয়ান্ট টু গো আউটসাইড। আই ওয়ান্ট টু গো টু স্কুল, আই ওয়ান্ট টু গো টু স্কুল। I want to be with you, I want to be with you. সো এরকম করে আমাদের যেসব জায়গায় ওয়ান্ট টু আছে আমরা সেখানে ওয়ানাটাকে খুব সুন্দর করে ইউজ করতে পারি। দেন দেয়ার ইজ গোয়িং টু, যেটাকে বলা হয় গানা। গোয়িং টু, গানা। ফর এক্সাম্পল আই এম গোয়িং টু বাই আ নিউ পেন, আই এম গানা বাই আ নিউ পেন। সো এরকম করে যেসব জায়গায় গোয়িং টু আছে আমরা সেখানে গানা বলতে পারি। দেন দেয়ার ইজ লেট মি, যেটাকে আমরা বলতে পারি লেমি। লেট মি, let me. For example, let me go outside, let me go outside. Let me buy a pen, let me buy a pen. Let me buy a mobile phone, let me buy a mobile phone. Let me be with you, let me be with you. So দেখেন আমরা যেসব জায়গায় কিন্তু কন্ট্রাক্টেড ফর্মটা ইউজ করছি, এখানে স্পিকিংটা কিন্তু অনেক দ্রুত হয়ে যাচ্ছে অ্যান্ড অনেক ফ্লুয়েন্ট হয়ে যাচ্ছে। সিমিলারলি আছে গিভ মি, যেটাকে আমরা বলতে পারি গিমি। গিভ মি, gimme. For example, give me a glass of water, give me a glass of water. Give me a new pen, give me a new pen. সো এরকম করে কিন্তু আমরা অনেক সুন্দর করে বলতে পারছি। দেন আছে কাইন্ড অফ, যেটাকে বলা হয় কাইন্ডা। কাইন্ড অফ, কাইন্ডা। ফর এক্সাম্পল শি ইজ কাইন্ড অফ কিউট, ইউ ক্যান সে শি ইজ কাইন্ড অফ কিউট। শি ইজ কাইন্ড অফ কিউট, শি ইজ কাইন্ড অফ কিউট। দেন আছে সর্ট অফ, যেটাকে বলা হয় সর্টা। Sort of, sorta. For example, I'm sort of tired, I'm sorta tired. সো অটোমেটিক কিন্তু বোঝা যাচ্ছে আমাদের কন্ট্রাক্টেড ফর্ম ইউজ করলে কিন্তু আমাদের স্পিকিংটা অনেক ফ্লুয়েন্ট হয়ে যায়। সো দিস আর ভেরি ইম্পর্ট্যান্ট অ্যান্ড ইউ গাইজ মাস্ট ট্রাই ইট। দেন আমাদের আছে আউট অফ, যেটাকে বলা হয় আউডা। আউট অফ, আউডা। ফর এক্সাম্পল আম আউট অফ মানি, দ্যাট মিনস আম আউট অফ মানি। আম আউট অফ মানি, আম আউট অফ মানি। দেন আছে হ্যাভ টু, যেটাকে বলা হয় হ্যাভটা। হ্যাভ টু, হ্যাভটা। ফর এক্সাম্পল আই হ্যাভ টু ডু মাই ওয়ার্ক, আই হ্যাভ টু ডু মাই ওয়ার্ক। সো এরকম করে কিন্তু আমরা বলতে পারি। সো হ্যাভ টুর সাথে সিমিলারলি আছে ইউজড টু, যেটাকে বলা হয় ইউজড। শি ইউজড টু লিভ ইন লন্ডন, শি ইউজড টু লিভ ইন লন্ডন। শি ইউজড টু, এখানে আমরা ইউজটাকে বলে দিলাম ইউজটা। দেন আছে নিড টু, যেটাকে বলা হয় নিডা। নিড টু, নিডা। You need to know, you need to know, you need to know, and you need to know. Then আছে don't know,
don't knowটাকে সিম্পলি বলা হয় don't know ফর এক্সাম্পল I don't know I don't know সো দেখেন আমরা কিন্তু যেখানে ইনফর্মাল কন্ট্রাকশনগুলো ইউজ করছি আমাদের কথাগুলো কিন্তু অটোমেটিক অনেক অ্যাক্টিভ হয়ে যাচ্ছে অ্যান্ড অনেক স্মুথ হয়ে যাচ্ছে দেন আছে মাচ অফ যেটাকে বলা হয় মাচ অফ দেন আছে মাইট হ্যাভ মাইথা আপনি যদি বলতে চান মাইট নট হ্যাভ তাহলে আপনি বলতে পারেন মাইট নট হ্যাভ মাইট না দেন দেয়ার ইজ a lot of যেটাকে আপনি বলতে পারেন a lotta for example I eat a lot of cake I like a lot of chocolates so a lot of এর জায়গায় আপনি সিম্পলি ইউজ করতে পারেন a lotta then want a এটাকে আপনি বলতে পারেন wanna for example I want a coffee so এরকম করে আপনি ইউজ করতে পারেন ইনফর্মাল কন্ট্রাকশনগুলোকে সিমিলারলি আমাদের আছে what have you যেটাকে বলা হয় watcha what have you watcha for example what have you got there watcha got there next one is tell them এটাকে আমরা just simply বলতে পারি tell them tell them for example tell them what to do tell them to come here এরকমই আমাদের আছে should have shoulda and could have coulda coulda for example you should have gone there you could have done the math next one is didn't you which you can say didncha for example didn't you like it then isn't it এটাকে সিম্পলি বলা হয় isn't it in it for example আপনি বলতে পারেন it's beautiful isn't it it's beautiful in it so এরকম করে isn't it এর জায়গায় আপনি বলতে পারেন in it the next one is I'm going to যেটাকে আপনি বলতে পারেন I'm going to talk to her so এরকম করে আপনি I'm going to এটাকে আমা দিয়ে ইউজ করতে পারেন so these are very simple and very much fluent and effective so আপনারা এগুলো অবশ্যই প্র্যাকটিস করবেন and যত বেশি প্র্যাকটিস করবেন আপনারা কিন্তু দেখবেন আপনাদের স্পিকিং তত বেশি ভালো হচ্ছে সো এর জন্য প্র্যাকটিসিংয়ের কোনো বিকল্প নেই অ্যান্ড আপনারা অনেক বেশি ইংরেজি শুনবেন সেটা হতে পারে কোনো নিউজ অর মুভি কোনো শো সিরিজ যে কোনো কিছু বাট ইংরেজি শুনতে হবে শুনে ওরকম করে বলার প্র্যাকটিস করতে হবে তাহলেই কিন্তু দেখবেন যে আপনি অনেক সুন্দর করে বলতে পারছেন সো আপনারা যদি ফার্স্টে অনেক ডিফিকাল্টিস ফেস করেন দেন don't get worried just keep practicing and that's all for today if you're new in this channel then subscribe the channel and press the bell icon so that you don't miss any of the lesson from the next and take care of yourself take care of your family take care of everyone stay blessed and Allah Hafiz.